জেনে রেখে দিন বাবা, আমার আল্লাহ পাক এই মাহফিলের কত বড় ফজিলত দিয়েছেন, কত বড় গুরুত্ব দিয়েছেন। আমার দোস্ত আমার, হে ভাঙড়বাসীরা, হে আমার ভাইরা, হে ঘুনিবেগি গ্রামের বাসীরা, শুনে রেখে দিন, জেনে রেখে দিন বাবা। কিতাবের মধ্যে দেখতে পাওয়া যায় ইন্দা জিকিরে সলাই তানজিলুর রাহমা, যে জায়গাতে আল্লাহ আল্লাহ রাসূলের কথাবার্তা আলাপ আলোচনা করা হয়, আল্লাহ পাকের যাকিরিন সলিহিন মাহবুবিন বান্দাদের আলাপ আলোচনা করা হয়, আমার আল্লাহ পাক তিনি এই মাহফিলে তিনার এক দল মালাইকা ফেরেশতাকে হাজির করে দিয়ে থাকে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ওই সকল মালাইকা ফেরেশতারা সন্ধ্যা থেকে বসে 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 আমিন আমিন করতে থাকেন গো। আখিরি মানাজাত হয়ে যাবে গো, শেষ দোয়া হয়ে যাবে গো। আল্লাহ পাকের আসে মোয়াল্লায় রব্বুল আলামিন আল্লাহ পাকের নিকটে গিয়ে হাজির। মাবুদ আল্লাহ পাক জিজ্ঞাসা করবে, ও আমার মালাইকা ফেরেশতাগণ, তোমরা কোথায় গিয়েছিলে, তোমরা কোথায় গিয়েছিলে? আল্লাহ পাকের মালাইকা ফেরেশতাগণ জানিয়ে দেবে, এই রব্বুল আলামিন আল্লাহ পাক, এই দয়াময় আল্লাহ পাক, আমরা ভাঙড়ের খনিমাগি গ্রামে গিয়ে গিয়ে পৌঁছেছিলাম। আমার আল্লাহ পাক জানাবেন, ও আমার মালাইকা ফেরেশতাগণ, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আজকে ভাঙড়ের খনিমাগি গ্রামের মাহফিলে যে সকল মানুষেরা বসেছিল, যে সকল মানুষেরা বসেছিল, তারা কি উদ্দেশ্যে বসেছিল, তারা কি কারণে বসেছিল, তাদের প্রত্যেকের উদ্দেশ্য কি ছিল, আল্লাহ পাকের মালাইকা ফেরেশতাগণ জানিয়ে দেবে। এই রব্বুল আলামিন আল্লাহ পাক, এই তো আল্লাহ পাক ভাঙড়ের খনিমাগি গ্রামের মাহফিলে যে সকল মানুষেরা বসেছিল, আল্লাহ তাদের প্রত্যেকটা মানুষের একটাই উদ্দেশ্য ছিল, তাদের প্রত্যেকটা মানুষের একটাই লক্ষ্য ছিল, তাদের প্রত্যেকটা মানুষের একটাই টার্গেট ছিল। আল্লাহ খনিমাগি গ্রামের মাহফিলের প্রত্যেকটা মানুষই কিন্তু আল্লাহ পাক কোনো দাদার জন্য বসে নাই, কোনো দিদির জন্য বসে নাই, কোনো কারো আকর্ষণে বসে নাই, তারা প্রত্যেকে যারা বসেছিল আল্লাহ তাদের প্রত্যেকটা মানুষের একটাই আকর্ষণ ছিল আল্লাহ, তাদের প্রত্যেকের একটাই টার্গেট ছিল আল্লাহ, তারা প্রত্যেকটা মানুষই কিন্তু আল্লাহ পাক আপনার দয়ার জান্নাতের আশায় বসেছিল। আর জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার মালাইকা ফেরেশতাগণ, যাও যাও, চলে যাও, চলে যাও, ভাঙড়ের খনিমাগি গ্রামের মাহফিলে পৌঁছে যাও। ওই মাহফিলে বসে আছে ওই যে আব্দুল জব্বার বসে আছে, ওই যে আব্দুল সত্তার বসে আছে, ওই যে আব্দুল গফর বসে আছে, ওই যে আব্দুর রহমান বসে আছে। আমি আল্লাহ জানিয়ে দিয়েছি, ওই ছেলে যখন রাতের বেলায় পেটের যন্ত্রণাতে ছোট্ট চুটকি করে কেঁদেছিল, জনম দেখিনি, বাবা থাকতে না ফিরে ডাক্তারের হাতে পায়ে ধরে তুলে এনে ডাক্তার দেখিয়েছিল গভীর রাত্রিতে। গর্ভধারিণী আম্মা জান পাগলিনী পাগলের মতো কাঁদতে কাঁদতে বলেছিল, আল্লাহ পাক আপনি চাইলে আমাকে তুলে নিন, কিন্তু আমার ছেলের হায়াত কিসমত দারাজ করেন আল্লাহ, দরকার হয় আপনি আমাকে তুলে নিন, কিন্তু আমার ছেলের হায়াত ফিরিয়ে দিন। আমি আল্লাহ জানিয়ে দিয়েছি, ওই ছেলের জনম দুঃখিনী বাপ আজ কবরে শুয়ে আছে, গর্ভধারিণী আম্মা জান কবরে শুয়ে আছে, কিন্তু আমি আল্লাহর পক্ষ থেকে জনম দুঃখিনী বাপ গর্ভধারিণী আম্মা জানের কবরে নির্ধারিত আমি আল্লাহর পক্ষ থেকে আযাব এবং গজব চলছে। আমার মালাইকা ফেরেশতাগণ, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, ওই যে আব্দুল জব্বার, আব্দুল সত্তার, আব্দুল গফর, আব্দুর রহমান চোখের পানিটা ঝরিয়ে 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 কেঁদে 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 কেঁদে
বাপের জন্য দোয়া চাইছে, মায়ের জন্য আমি আল্লাহর দরবারে আমিন আমিন করে দোয়া চাইছে। আমি আল্লাহ পাক গফুরুর রহিম, আমি আল্লাহ পাক দয়ার সাগর, আমি আল্লাহ পাক ওই ছেলের চোখের পানি আর সহ্য করতে পারলাম না। আমি আল্লাহ পাক ওই ছেলের চোখের পানিটা আমি আল্লাহ আমার আরশে মুআল্লাতে কবুল করে নিয়েছি। আমি আল্লাহ জানাচ্ছি ওই ছেলের চোখের পানির খাতিরে তার বাপ এবং তার মায়ের কবরে আমি আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত আযাব এবং গজবটাকে আসমানে তুলে নেওয়ার জন্য অর্ডার করে দিয়েছি। আরো জোরে বলে নারে দেবে। আহা, ওই ছেলে যদি দুনিয়ায় রেখে যেতে পারেন তাহলে আপনি কবরে গিয়েও শান্তি। নচেত আপনি তো ল্যাপটপ জগতের ছেলে বানিয়েছেন, ইঞ্জিনিয়ার জগতের ছেলে বানিয়েছেন, সোশ্যাল নেটওয়ার্কের ছেলে বানিয়েছেন। ল্যাপটপ ইঞ্জিনিয়ার জগতের ছেলে, আপনার কম্পিউটার জগতের ছেলে, সে মারা যাওয়ার পরে আপনি মারা যাওয়ার পরে বলবে মরে গেছে, শেষ হয়ে গেছে, ও তো পচে গলে শেষ হয়ে গেছে। মরা মনো সবার ঘাস খায়, নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। হ্যাঁ, ও তো আপনার মায়া করবে না, দয়া করবে না। আপনি তোকে দ্বীনের শিক্ষা দেননি, আপনি তোকে কোরআনের শিক্ষা দেননি, ওকে তো আল্লাহর হুকুম কিভাবে মানতে হয় সেটা শিক্ষা দেননি। আপনি মারা যাওয়ার পরে তো এইরকমই কথা বলবে। বাপকে দিবে বৃদ্ধাশ্রমে, মাকে দেবে বৃদ্ধাশ্রমে। কিছুদিন আগে পেপারে দেখলাম একটা তার মা তার ছেলেকে বারবার চিঠি করছে, হে আমার ছেলে, তুমি আমার বৃদ্ধাশ্রমে একবার আমার সঙ্গে দেখা করতে আসো। ছেলে ডাক্তার হয়েছে, ছেলের যাবার সময় নয়। প্রায় 3 মাস পরে যখন মায়ের কাছে গিয়ে পৌঁছায়, প্রায় 3 মাস পরে গিয়ে দেখে মা কাঁদতে কাঁদতে বলছে, বাবা ছেলে, আমি তোকে 3 মাস ধরে ডাকছি যাতে আমার সঙ্গে একবার দেখা করতে আসিস, তোর আসার সময় হয়নি। বাবা ছেলে, আমি তোকে জানিয়ে রাখছি, আমার মাথার ওপর দিকে যে দেখতে পাচ্ছিস ফ্যানটা, এই ফ্যানটা প্রায় 6 মাস আগে খারাপ হয়ে গেছে। এই গরমেতেই আমি শুয়ে আছি। তবে এই ফ্যান তোকে বাগাতে হবে না, এই ফ্যান বাগানোর জন্য আমি তোকে ডাকিনি। আমি তোকে জানিয়ে রাখছি, আমি মারা যাবার পরে তুই যেন এই ফ্যানটা বাগিয়ে রাখিস, কারণ তুই আমার ছেলে এসি ছাড়া তো থাকতে পারিস না। যখন তুই এই জায়গায় আসবি, তুই ফ্যানটাই যখন না থাকতে পাবি, আমি মা কষ্ট পাবো। ওজন্য তোকে আমি ফ্যানটা বাগিয়ে রাখার জন্য জানিয়ে দিয়ে যাচ্ছি। আমার দোস্ত আমার, আজকে এই রকম ছেলে যদি দুনিয়ায় রেখে যান, কোনো আপনার ফায়দা আসবে না, কোনো কাজে আসবে না। যদি আপনি আল্লাহর হুকুম মেনে যান, আপনি যদি তাকে শরিয়াতের শিক্ষা দেন, ইসলামের শিক্ষা দেন, তাহলে আপনি সে দেখবেন রসুলের হাদিসকে মেনে চলবে, আল্লাহর হুকুমটা মেনে চলবে। আল্লাহর হুকুম যেভাবে আছে, শরিয়াতের হুকুম যেভাবে আছে, সেই ছেলে দেখবে তাহলেই মেনে চলবে, নচেত সে ছেলে মেনে চলবে না। আল্লাহ পাকের কাবা ঘর তওয়াফ করে নিয়েছি, সাফা মারওয়া সাই করে নিয়েছি। হুজুর আমি আমার কি মায়ের হক দাঙ্গা পালন করে নিয়েছি। নবী আমার রাসূল আমার বললেন কি, না 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 না, তুমি তোমার মায়ের হক পালন করতে পারো না। তুমি যদি তোমার গায়ের চামড়া খানা কেটে তোমার মায়ের পায়ের জুতো বানিয়ে দাও, তখনও পর্যন্ত তুমি তোমার মায়ের 1 ঘর দুধের ঋণ শোধ করতে পারবে না। হে ভাইজানেরা, জওয়ান তরুণেরা, এ আমার মুরব্বিয়ানেরা, এ আমার নবী পাকের উম্মত উম্মতিরা, শুনে রেখে দিন, জেনে রেখে দিন, নবী আমার কি বললেন, রাসূল আমার জানিয়ে দিলেন, হুয়া জান্নাতুকা ওয়া নারুকা, তোমাদের জন্য জান্নাত, তোমাদের জন্য জাহান্নাম হলো তোমাদের বাপ মা। হে ভাইজানেরা, জওয়ান তরুণেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, আপনার বাপকে আপনার মাকে আপনার জন্য বদদুয়া করতে লাগবে না। যদি আপনি আপনার বাপের মনে কষ্ট দেন, যদি আপনি আপনার মায়ের মনে দুঃখ দেন, তাহলে আপনার বাপের মুখ থেকে, মায়ের অন্তর থেকে যদি একবার করে
আওয়াজ খানা বেরোয়, নবী আমার রাসূল আমার বললেন ওই আওয়াজটাতে আল্লাহ পাকের আরশে মুআল্লা খানা থরথর করে কাঁপতে লেগে যায়। নবী আমার রাসূল আমার বললেন ইযহাফা কিরিমহা ফাইনাল জান্নাতা তাতা ইলাইহা, তোমার জান্নাত হলো তোমার মায়ের দুই পায়ের নিচে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তোমার জান্নাত হলো তোমার মায়ের দুই পায়ের নিচে। হযরতে আমার দোস্ত আমার কাবা ঘরের ইমাম জনাব আল্লাহর মাহবুব বান্দা কাবা ঘরের ইমাম, ওনার নাম হলো হযরতে ইমাম কালবানী হুজুর। হযরত ইমাম কালবানী হুজুর যিনি কাবা ঘরের ইমাম, উনি লন্ডনে প্রেস কনফারেন্সে গেছেন। এই শুনছেন, লন্ডনে প্রেস কনফারেন্সে যাওয়ার পরে হুজুরকে জিজ্ঞাসা হলো, হুজুর আপনি এত কালো মানুষ কাবা ঘরের ইমামের দায়িত্ব পেলেন কি করে? এত কালো মানুষ কাবা ঘরের ইমামের দায়িত্ব পেলেন কি করে? হুজুর কাবা ঘরের তো যারা দায়িত্ব পেয়েছে তাদেরকে খুব সুন্দর দেখতে হয়েছে, তারা খুব ফর্সা মানুষ, খুব তাদেরকে দেখতে সুন্দর, তারাই তো চান্স পেয়েছে। হুজুর আপনি কাবা ঘরে ইমামের দায়িত্ব পেলেন কি করে? ইমাম কালবানী হুজুর বললেন এই যে আমি কাবা ঘরের ইমামের দায়িত্ব পেয়েছি গো, এই দায়িত্ব পাওয়াটা হলো আমার মায়ের বদদুয়াতে আমার আল্লাহ কাবা ঘরের ইমামের দায়িত্ব মিলিয়েছেন। বলছে মায়ের বদদুয়াতে না মায়ের দোয়াতে? বলছে মায়ের দোয়াতে না বদদুয়াতে? বলছে না আমার মায়ের বদদুয়াতে। আপনারা বলেন যে ভাইজান ভুল বলছেন নাকি? না, ইমাম কালবানী হুজুর বললেন আমার মায়ের বদদুয়াতে আমার আল্লাহ আমাকে কাবা ঘরের ইমামের দায়িত্ব মিলিয়েছে। হুজুরকে জিজ্ঞাসা হলো, হুজুর মায়ের বদদুয়াতে কি করে আপনি কাবা ঘরে তাদের ছেলেদেরকে যখন বদদুয়া দেয় তার মায়ের ছেলেকে হারামজাদা বলে, বদমাইশ বলে, খচ্চর বলে গালাগালি দেয় গো, কিন্তু আমার মায়ের মুখের বদদুয়া তার অন্য কোনো ছিল না। আমার মায়ের সারা জীবনের একটাই বদদুয়া ছিল, আমি যখন দুষ্টুমি করতাম, আমি যখন বদমাইশি করতাম, আমি যখন মায়ের কথার অবাধ্য করতাম, আমার মায়ের সারা জীবনের একটাই বদদুয়া ছিল। আমার মায়ের সারা জীবনে একটা বদদুয়া হলো, আর অন্য কোনো বদদুয়া নয়। বদদুয়াটা হলো আমার মায়ের, আল্লাহ তোকে হিদায়াত করো, আল্লাহ তোকে হিদায়াত করো, আল্লাহ তোকে হিদায়াত করো, আমার আল্লাহ তোকে যেন কাবা ঘরের ইমাম দায়িত্ব মিলায়, আল্লাহ তোকে হিদায়াত করো, আল্লাহ তোকে কাবা ঘরের ইমাম বানিয়ে দি। এই সারা জীবনের একটাই বদদুয়া ছিল গো। আমার মায়ের রাগের মুহূর্তে ওই বদদুয়াটাকে আমার আল্লাহ তিনার আরশে মুআল্লাতে কবুল করে নিয়ে আমার আল্লাহ পাক আমাকে কাবা ঘরের ইমামের দায়িত্ব মিলিয়ে দিয়েছে। আরো জোরে বলেন, আরো জোরে বলেন, হে নবীর ভালোবাসার মানুষেরা, হে নবী পাকের উম্মতেরা, হে দাদা পীরের ভালোবাসার মানুষেরা, শরীরকে দিন জেনে কে দিন খেয়াল করবেন গো, লক্ষ্য করবেন, বাপ মাকে ভালোবাসেন, বাপ কাকে মহাব্বত করেন গো। আমার দোস্ত আমার হুজুরকে নিয়ে এসেছেন গো, পীরের আওলাদকে নিয়ে এসেছেন, ছোট হুজুরের নাতিকে নিয়ে এসেছেন, আবু বকর সিদ্দিকের খানদানকে নিয়ে এসে দোয়া চাচ্ছেন, আবু বকর সিদ্দিকের খানদানকে নিয়ে এসে গোশত রুটি করে খাওয়াচ্ছেন, বিরিয়ানি করে খাওয়াচ্ছেন, কেলিয়া করে খাওয়াচ্ছেন, কোপ্তা করে খাওয়াচ্ছেন, কতই না আয়োজন করেছেন আমার জন্য। আমি আপনাদের পীরের আওলাদ জানিয়ে দিচ্ছি, আমি আপনাদের দাদা পীরের আওলাদের আওলাদ আবু বকর সিদ্দিকের খানদান জানিয়ে দিচ্ছি, খোদার কসম খেয়ে বলতে পারি, আমি যদি আপনার জন্য দোয়া চাই, ওই দোয়াটা আল্লাহ পাকের আরশে
মুআল্লাতে কবুল হতে পারে নাও পারে সন্দেহ আছে, কিন্তু নবী আমার রাসূল আমার বললেন তোমার ওই জনম দুঃখিনী বাপ যার কপালে একটুখানি ছেঁড়া রুটিও জোটে না, যার কপালে একটা গোস্তের পিসও জোটে না, বাপের সাথে কথা বন্ধ রেখেছো, মায়ের সাথে বিবাদ রেখেছো, বাপের জন্য থানায় ডেপুটেশন দিয়েছো, পঞ্চায়েতে নালিশ করেছো, লোককে নিয়ে সেই বাপকে মার খাইয়েছো, নবী আর আমার রাসূল আমার বললেন ওই বাপ ওই মা যদি তোমার জন্য একবার কেঁদে 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 আল্লাহ পাকের আরশে মুআল্লাতে দোয়া চায়, আমার নবী বিশ্বনবী বললেন ওই দোয়াটা আল্লাহ পাকের আরশে মুআল্লাতে তীরের থেকে আগে কবুল হয়ে যাবে। আরো জোরে বলে ওই বাপ ওই মা, আহা ওই বাপ ওই মা যদি একবার দোয়া চায় খোদার কসম খেয়ে বলতে পারি তীরের থেকে আগে কবুল হবে। বিশ্ব নবী জানিয়েছেন, আল্লাহ রসুল জানিয়েছেন। ও ভাইজানেরা, জওয়ান তরুণীরা, ও আমার মুরব্বিয়ানেরা, ও আমার দাদা পীরের ভালোবাসার মানুষেরা, ও আমার নবী পাকের উম্মত উম্মতিরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, খেয়াল করবেন লক্ষ্য করবেন, আল্লাহর হুকুম মেনে চলেন গো। বিশ্ব নবীকে ভালোবাসেন, আল্লাহর হুকুম মেনে চলেন। আমার আল্লাহ জানালেন কি, আল্লাহ পাক বলে দিলেন তোরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাস, আমি আল্লাহকে মহব্বত করতে চাস, আমি আল্লাহকে খুশি করতে চাস, তোরা নারে তাকবীর জনাব বড় ভাইজান হুজুর কিবলা, জনাব বড় ভাইজান হুজুর কিবলা, নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আওলাদে রাসূল ভাইজান হুজুর পীর কিবলা তশরিফ নিয়ে এসে হাজির হয়েছে। সৈয়দ বংশ আল্লাহর রাসূলের বংশ, জোরে বলেন না সুবহানাল্লাহ। এসে হাজির হয়েছেন বড় ভাইজান হুজুর পীর কিবলা তশরিফ নিয়ে এসে হাজির হয়েছেন। মাশাআল্লাহ, কিছুক্ষণের মধ্যেই মাহফিলে এসে হাজির হবে, কিছুক্ষণের মধ্যে মাহফিলে এসে হাজির হবেন। আমি আপনাদের খেদমত থেকে বিদায় নিয়ে চলে যাব। আমি তার ছোট ভাই, ছোট ভাই বলতে নসেজ ভাই। আপনারা খুশি তো? হ্যাঁ, একটু আলোচনা চালাবো তো, বলেন ইনশাআল্লাহ। তো যে কথা বলছিলাম, ভাইজানে আসলে আমি ইনশাআল্লাহ বিদায় নেব, যতক্ষণ না আসে চালিয়ে যাওয়ার নিয়ত রাখছি। আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন, এই বেঁচে থাকবো গ্যারান্টি আছে? আপনারা যে আমার বড় ভাইজানের জলসা শুনতে পাবেন তার কোনো গ্যারান্টি আছে? না, অত সহজ নেই। সব কিছু আমি আজকে শুনলাম একজনের একটা বিয়ে বাড়ির জোরে গেছে, কথা বললেন জোর জানেন তো, বিয়ে বাড়ির জোরে গেছে, সব কিছু আইটেম রেডি, উড়িয়ে বাপরে বাবা, বহু আইটেম, জামাই এসেছে, বহু আইটেম রেডি, খেতে হলো না। কোনো গ্যারান্টি আছে? নাই। এখান থেকে বাড়ি যাবেন কিনা তারও গ্যারান্টি নাই, কোনো গ্যারান্টি নাই। চোখটা বুঝলি অন্ধকার। তো যে কথা বলছিলাম, আমার আল্লাহ পাক বললেন, আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, হে আমার বান্দা বান্দীরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তোমরা যদি আমি আল্লাহকে খুশি করতে যাও, আমি আল্লাহকে রাজি করতে যাও, তোমরা আমার হাবিবকে ভালোবাসো, আমার নবীকে মহব্বত করো। যে আমার হাবিবকে ভালোবাসবে সেজন্য আমি আল্লাহকে ভালোবেসেছে, যে আমার হাবিবকে খুশি করবে সেজন্য আমি আল্লাহকে খুশি করে নিয়েছে। আর আমার নবী বিশ্ব নবী বললেন, যে আমার আবু বকরকে ভালোবাসবে সেজন্য আমি বিশ্ব নবীকে ভালোবেসেছে, যে আমার আবু বকরকে মহব্বত করবে আমি বিশ্ব নবীকে মহব্বত করেছে, যে আমার আবু বকরের মুখে হাসি খানা ফোটালো সেজন্য আমি বিশ্ব নবী বিশ্ব রাসূল আমার মুখে হাসি খানা ফুটিয়ে দিল। বাবা জানেন, জওয়ান তরুণেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, দাদা হুজুরকে মহব্বত করেন গো, দাদা পীরকে ভালোবাসেন গো। খেয়াল করবেন, লক্ষ্য করবেন, দাদা হুজুরকে গালি দেবেন না, দাদা হুজুর পীর কিবলাকে বাচ্চা তুলে গালি দেবেন না। পীরের আওলাদকে গালি দিতে গিয়ে বাচ্চা তুলে গালি দিয়ে ফেললো, ওই গালিটা চলে গেল দাদা হুজুরের কাছে। চাচাকে গাল দিতে গিয়ে দাদা পীরের কাছে চলে গেল, ভাইপোকে গাল দিতে গিয়ে দাদা পীরের দিকে চলে গেল। আমি আজকে
চাচার দলেও নয়, আমি ভাইপোর দলেও নয়, তবে আমি জানিয়ে দিয়ে যাচ্ছি গো, আমি আল্লাহ এবং আল্লাহ রসুলের দলে আছি। তবে শুনে রেখে দেন, জেনে রেখে দেন, চাচাকে গালি দিতে গিয়ে, বাচ্চা তুলে গালি দিতে গিয়ে, দাদা পীরের দিকে যদি চলে যায়, ভাইপোকে গাল দিতে গিয়ে যদি বাচ্চা তুলে গালি দিতে গিয়ে দাদা হুজুরের দিকে চলে যায়, ঈমান এবং আমল দুটি বরবাদ হয়ে যাবে। শুনে রেখে দেন, জেনে রেখে দেন, কোন দাদা পীরকে গালি দেয় গো? অন্য কোন দাদা পীর নয়, ফুরফুরা পীর আবু বকর সিদ্দিককে গালি দিচ্ছে। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। দাদা হুজুরকে গালি দিবেন না ভাই আমার দোস্ত আমার। দাদা হুজুর পীর কেবলা জীবনী খানা খুলে গেলেন। দাদা হুজুর পীর কেবলা জীবনীর মধ্যে লেখা আছে, দাদা হুজুর পীর কেবলার সাথে একবার লাস্ট অফ প্রফেট, লাস্ট অফ দি ফার্মার, বিশ্ব নবী বিশ্ব রসুলের সাথে মোলাকাত। আল্লাহ নবী বললেন, ও ফুরফুরার আবু বকর, তুমি একটুখানি আগিয়ে আসো। দাদা হুজুর পীর কেবলা যেই দাদা পীরকে কিছু মুনাফিক গালি দেয়, ওই দাদা হুজুর পীর কেবলা একটুখানি আগিয়ে গেলেন। আবার বিশ্ব নবী বললেন, ও আবু বকর, তুমি আর একটুখানি আগিয়ে আসো। আপনার আমার দাদা হুজুর পীর কেবলা, আমার পন্ডানগর হুজুর পীর কেবলা আর একটুখানি আগিয়ে গেলেন। আগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে স্বয়ং বিশ্ব নবী বিশ্ব রসুল নিজে হাতে সিদ্দিকী আকবরের পোশাকখানা পরিয়ে দিয়েছিলেন। আরো জোরে বলেন নারে তাকবীর। ওই দাদা পীরকে গালি দেয়। আস্তাগফিরুল্লাহ। ফ্যানটাকে ঘোরালো এইদিকে, এইদিকে দেন, ফ্যানটা একটু ঘুরিয়ে দেন তো। ওই দাদা হুজুর পীর কেবলাকে গালি দিচ্ছে কিছু মুনাফিক। নাউজুবিল্লাহ। এই ভালো লাগে না কাকে? আমি পীরজাদা এনায়েতুল্লাহ হুসাইনি, আমাকে ভালো লাগে না? দরবারে গেলে আমার সামনে দিয়ে 10 হাত দুধ দিয়ে যাবেন। দরবারে গেলে আমাকে ভালো লাগে না, আমার সামনে দিয়ে 100 হাত দুধ দিয়ে যাবেন। তবে তবে বাচ্চা তুলে গালি দেবেন না। কথা বুঝতে পারছেন কি বলছি? এই বুঝতে পারছেন? আমার বলার উদ্দেশ্য হলো, যদি কাউকে ভালো না লাগে, দরবারে গেলে তার থেকে দূরে সরে যাবেন, তার থেকে দিয়ে দূর থেকে যাবেন, কিন্তু গালি দেওয়ার, বাচ্চা তুলে গালি দেওয়ার অধিকার আপনাকে দেওয়া হয়নি। আল্লাহ রসুল প্রতিটা ধারাবাহিকভাবে পদ্ধতি শিখিয়েছেন। ভালো লাগে না, সরে যাও। বিশ্ব নবীর পদ্ধতি হাদিস অনুযায়ী। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, জওয়ান তরুণেরা, ও আমার মুরব্বিয়ানেরা, ও আমার দাদা পীরের ভালোবাসার মানুষেরা, ও আমার নবী পাকের উম্মাত উম্মাতিরা, শুনে রেখে দেন বাবা, জেনে রেখে দেন বাবা, বিশ্ব নবী বিশ্ব রাসূলের মাজার মুকদ্দাসের জন্য বেরিয়ে বললেন। আপনার আমার ফুরফুরা পীর আবু বকর সিদ্দিক দাদা হুজুর পীর কেবলা মক্কা শরীফে গেলেন গো। ওখান থেকে মদিনা শরীফে যখন পৌঁছালে, এমন সময় সঙ্গে সঙ্গে আল্লাহর নবী বিশ্ব নবী বিশ্ব রাসূল আরব সরকারকে জানালেন, হে আরব সরকার, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, বাংলা জমিন থেকে ফুরফুরা থেকে একজন মুজাদ্দিদ আবু বকর সিদ্দিকী আছে, যে আবু বকর সিদ্দিক আমার মাজার মুকদ্দাসের ভেতরে আসার অনুমতি দিয়ে দাও। হ্যাঁ গো, ওই দাদা পীরের কথাই বলছি। মুজাদ্দিদ জামান ফুরফুরার পীর আবু বকর সিদ্দিকীর কথা, ওনার কথাই বলছি। বসিরহাট আল্লামা রুহুল আমিন সাহেব হুজুর জানিয়ে দিলেন, আমি রুহুল আমিন দাঁড়িয়ে আছি, আমি রুহুল আমিন খেয়াল করছি, আমি রুহুল আমিন লক্ষ্য করছি কি ঘটনা আজকে ঘটিয়ে দেব গো। আমি রুহুল আমিন দেখলাম, আমি রুহুল আমিন লক্ষ্য করলাম, বিশ্ব নবী বিশ্ব রাসূলের সূরাতের কথা, বিশ্ব নবী বিশ্ব রাসূলের নকশাটা কেমন আছে, নকশাটা কেমন আছে, দেখতে কেমন ফুরফুরা
আবু বকরকে সেসব কিছু নকশাটা বিশ্বনবী বিশ্ব রাসূল আরবের সরকারকে জানালেন। আরবের সরকার খোঁজে 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 তলাশ নিয়ে ফুরফুরা পীর আবু বকরকে পেয়ে গেলেন। তলাশে মিলে গেল বিশ্বনবী যেইভাবে বলেছেন ওইভাবে নকশা মিলে গেল। দাদা হুজুর পীর কেবলাকে আল্লাহর নবী বিশ্বনবী বিশ্ব রাসূলের মাজার মুকাদ্দাসের ভিতরে ঢুকিয়ে দিল। আমি রুহুল আমিন দেখলাম, আমি রুহুল আমিন লক্ষ্য করলাম বিশ্বনবী বিশ্ব রাসূলের মাজার মুকাদ্দাসের ভিতরে প্রবেশ করলেন কে? ফুরফুরার পীর আবু বকর। এমন সময় আমি রুহুল আমিন খেয়াল করলাম, দেখে কি ঘটনা ঘটে আমি দেখি। এমন সময় আমি রুহুল আমিন দেখলাম ফুরফুরা পীর আবু বকর সিদ্দিক। এমন সময় আমি আর রুহুল আমিনকে বললেন, ও বাবা বড় মাওলানা, ও বাবা বড় মাওলানা, ও বাবা বড় মাওলানা, তুমিও ভেতরে চলে আসো। আমি রুহুল আমিন ভিতরে প্রবেশ করলাম। আমি রুহুল আমিন ভিতরে পৌঁছে গেলাম। পৌঁছে যাওয়ার সঙ্গে সঙ্গে দাদা হুজুর পীর কেবলা ওনার বড় ছেলে, আপনাদের বড় হুজুর পীর কেবলা, আমার বড় নানা জান, ওনাকেও ডাকলেন, ও বাবা আমার বড় ছেলে তুমিও ভেতরে প্রবেশ করো, তুমিও ভেতরে চলে আসো। ভেতরে পৌঁছে যাওয়ার সঙ্গে সঙ্গে আমি রুহুল আমিন খেয়াল করলাম, আমি রুহুল আমিন দেখতে পাইলাম দাদা হুজুর পীর কেবলা আল্লাহর নবী বিশ্ব নবী বিশ্ব রাসূলকে সালাম দিলেন। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর বলে সালাম খানা যখন দিয়ে দিলেন, সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে স্বয়ং বিশ্ব নবী বিশ্ব রাসূল নিজে তিনার গায়েবী ভাবে তিনার মাজারের ভেতর থেকে ওয়ালাইকুম আসসালাম বলে জবাব খানা দিয়ে গায়েবী হাতটা বের করে দিয়ে ফুরফুরা পীর আবু বকর সিদ্দিকের সাথে মুসাফাহা করে নিলে। আরো জোরে বলে এই দাদা হুজুর পীর কেবলা, এই দাদা পীরের জীবনেই বলছি, নওয়াজবিল্লাহ গালি দেয়, আস্তাগফিরুল্লাহ গালি দেয়। ভাই আমার দোস্ত আমার, দাদা পীরকে মহাব্বত করেন, ভালোবাসেন। কাল কিয়ামতের দিনে আমার আল্লাহ জিজ্ঞাসা করবে, বান্দা তোর গুনার খাতা বেশি ভারী হয়েছে, নেকির খাতা হালকা হয়েছে, বান্দা তোর কি কোনো নফল ইবাদত আছে যাতে আমি আল্লাহ খুশি হয়ে জান্নাত দেব? আল্লাহ নাই, নফল ইবাদত কিছু নাই, আল্লাহ জান্নাতে যে চলে যাব এইরকম কোন নফল ইবাদত আমার নাই। বান্দা তুই কি খাজা মঈনুদ্দিনকে ভালোবেসেছিলিস? আল্লাহ খাজা মঈনুদ্দিনকে তো আমি পাইনি। আল্লাহ বান্দা ফুরফুরা পীর আবু বকর সিদ্দিককে কি মহাব্বত করেছিলিস, ভালোবেসেছিলিস? আল্লাহ পাক আমি আবু বকর সিদ্দিককেও পাইনি। আল্লাহ ছোট হুজুর জুলফিকার আলী সিদ্দিকী তিনাকে কি ভালোবেসেছিলিস? আল্লাহ ছোট হুজুর পীর কেবলাকেও পাইনি হুজুর। আল্লাহ পাক এই ছোট হুজুরকেও আমি পাইনি। আল্লাহ পাক তবে ছোট হুজুরকে মহাব্বত করতো, ভালোবাসতো।